ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লা দেবিদ্বারের সকল শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতিতে জড়িত অপরাধীদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এর মধ্যে বৃহস্পতিবার সকাল দুপুর 12টায় দেবিদ্বার উপজেলার প্রাঙ্গণ থেকে শুরু করে দেবিদ্বারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে বিক্ষোভটি শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজকে আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটেছে, যেটা মেনে নেওয়া যায় না। নারীরা রাস্তায় নিরাপদ নয়, এমনকি বাসায় নিরাপদ নয়। যেখানে সেখানে নারীদের ওপর অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীরা আরো বলেন, ধর্ষকদের এক হাত, পা, চোখ এবং গোপনাঙ্গ কেটে যেন প্রকাশ্যে তাদের শাস্তি দেয়া হয়, যেন আর কেউ কখনো ধর্ষণ করার সাহস না পায়। ধর্ষকদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো, যারা নাকি ধর্ষণ করবে ধর্ষকদের একটা চোখ খুলে দেওয়া হবে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে যে তাদের হাত কেটে দেওয়া হবে, 3 নম্বরে তাদের পা কেটে দেওয়া হবে এবং 4 নম্বরে তাদের গোপনাঙ্গ কেটে দেওয়া হবে। অর্থাৎ এর মাধ্যমে যেন বোঝা যায় যে তারা ধর্ষণ করছে পাবলিক প্লেসে, প্রকাশ্যে। যাকে ধর্ষণ করবে সে যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তার সামনে তার পুরো পরিবার, পুরো জনগণের সামনে এই শাস্তিটা দেওয়া হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে কিছুদিন ধরে কিন্তু ধর্ষণের যে পরিমাণটা এটা বেড়ে যাচ্ছে এবং এই ধর্ষণের কারণে আমাদের যে মা বোনরা আছে তারা কিন্তু স্বাধীনভাবে এবং নিরাপদভাবে চলাফেরা করতে পারছে না। এমনকি আমার নিজের গার্ডিয়ানও ভয় পাচ্ছে এখন আমাকে নিয়ে, আমার পরিবার যেখানে ভয় পাচ্ছে। এবং হাজারো মা রয়েছেন আমার মতো যারা কিনা তাদের মেয়েদের কিনা এখন দারুণ একটা আশঙ্কার মধ্যে আছে যে কিভাবে তাদের মেয়েকে তারা, এমনকি অনেকে দেখা যাচ্ছে যে এরকম ধর্ষণ বা ইফটিজিং এর ফলে কিন্তু অনেকে তাদের মেয়েদের পড়ালেখা বন্ধ করে দেয়। এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বাল্য বিবাহটা এটা একটা মূল কারণ। এরকম ধরনের ইফটিজিং বা ধর্ষণ এগুলোর কারণে তারা বাল্য বিবাহ দিয়ে দেয়। তাহলে এই ধরনের যে ধর্ষণ এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। আর বিশেষ করে দেবিদ্বার, আমরা দেবিদ্বারের নাগরিক হিসেবে আমরা কখনোই চাইবো না যে আমাদের দেবিদ্বারের মধ্যে এই ধরনের আচরণ আমরা কখনো, এটা আমাদের অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমরা দেখেছি যে সুলতানপুরের মধ্যে একটি ধর্ষণের যে ঘটনাটা সংঘটিত হয়েছে। তো এক্ষেত্রে যদি এরকম আরো যদি ধর্ষণ হতে থাকে তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় যাবে? আমরা তখন কার কাছে আমাদের দাবি দিয়ে যাব? বর্তমানে আমাদের দেশে 4 বছরের একটা শিশুও নিরাপদ না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা গত কয়েকদিনে অতিরিক্ত ধর্ষণের ঘটনা দেখতে পাচ্ছি। একটা ইন্টারভিউতে কিছু মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীতে যদি পুরুষ মুক্ত করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? শুধু একজন বলেছিল যে আমি আমার বাবাকে মিস করব। বাকি সবাই রাতে ঘুরে বেড়াতে চেয়েছিল, রাতের শহর দেখতে চেয়েছিল। তারা শুধু নিজের একা বাঁচতে চায়। তারা পুরুষবিহীন একটা সমাজ কেন চায়? স্বাধীনভাবে বাঁচার জন্য। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। এমন হাজারো মেয়ে আছে যারা কিনা তাদের বাবাকে অনেক ভালোবাসতো। সেই ভালোবাসার ইতিহাসকে বদলে দিয়ে এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে একজন বাবাই তার মেয়েকে ধর্ষণ করছে। এমন একটি অনাকাঙ্ক্ষিত বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ সোনার বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার দেশে সংঘটিত হচ্ছে, যা আমাদের দেশে কখনোই কাঙ্ক্ষিত ছিল না। 5ই আগস্ট আমরা কি করেছি? আমরা এই স্বাধীন বাংলাদেশকে যদি আনতে পেরেছি তাহলে কিভাবে আমাদের এই বাংলাদেশের মধ্যে এই কুলাঙ্গারগুলো কিভাবে লুকিয়ে থাকে? তারা আমাদের বাংলাদেশকে কিভাবে চিহ্ন করতে পারে? আমরা তাদের বিরুদ্ধে রয়েছি, আজ আমরা বিচার পেয়ে যাবো। যদি এই বিচার আমাদের প্রশাসন না নেয় আমরা আবার বেড়ে যাবো, আমরা আবার স্বাধীনতা নিয়ে যাবো। আমাদের দেশে আজকে দেখেন, আমাদের দেশে একজন 10 বছরের মেয়েও আজকে নিরাপদ নেই, 10 বছরের একটা শিশু নিরাপদ নেই। কিভাবে 45 বছর বয়সে একজন বাবা হয়ে একজন 10 বছরের শিশুকে ধর্ষণ করে? আমরা এটার বিচার চাই। দেখুন, এই যে আমাদের রাস্তায় নামা, আন্দোলন করা কিংবা থানায় এসে মামলা দায়ের করা, এই উদ্দেশ্য কিন্তু কেবল একজন ধর্ষককে কেবল শাস্তি দেওয়া তা নয়। আমরা চাচ্ছি যে আজ থেকে আমাদের প্রতিটা মা, প্রতিটা বোন রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করবে। যখন সে কোচিংয়ে যাবে, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, তখন তার বাবা মাকে গালে হাত দিয়ে ভাবতে হবে না যে কি যে হয়, কি যেন না হয় বা কি হয়, এরকম কিছু একটা। আমরা যে হাত কেটে দেওয়ার দাবি করছি, পা কেটে দেওয়ার দাবি করছি কিংবা চোখ তুলে নেওয়া বা যে শাস্তির দাবি করছি, অনেকে মনে হতে পারে যে এটা তো বাড়াবাড়ি হচ্ছে না। হ্যাঁ, না, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না। কেননা আমার দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। কেন যুক্তিসঙ্গত? কেন বাংলাদেশে কি আর কোনো ধর্ষণ হয়নি? হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক ধরনের মামলাও হয়েছে এবং অনেক আইন কানুনও আছে, কিন্তু আমরা যে ধর্ষণ করাকে ঠেকাতে পারছি না। কেন? কারণ আমাদের জনগণের মধ্যে কোনো সচেতনতা নেই। আমাদের কোনো না কোনো মা, কোনো না কোনো বোন, কোনো না কোনো ভাই, কোনো না কোনো বাবা আজ নিরাপদ নয় বাংলাদেশে।
আমরা 1952 সালে দেখা গেছে যে আমরা ভাষার জন্য আন্দোলন করছি, 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করছি, 2024-এ আমরা দেশ সংস্কারের জন্য আন্দোলন করছি। তার থেকে আমরা কি পেয়েছি? আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? আমরা নামে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কার্যক্রমে কেউ স্বাধীন নই।